ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায় মানে এভাবে যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি রাতের 2টা 3টা অবধি, কখনো কখনো যে থাকছে। প্রেম লাস্ট আমার কাহিনী এখানে গোপন যখন ছিল সম্পর্ক তখন আবু প্রায় 10 তোহা দিনের আদনান মধ্যে একদিন সাহেবকে 2 দিন ঘিরে পরপরই, সোশ্যাল মিডিয়া এবং সে তোলপাড়। এসে নিজেই আপনারা ওইটা আমার কাছে শুনতেছেন আবার স্বীকার আলোচনা করে। সমালোচনা। আজকে সরাসরি ডাইরেক্ট লাইভ দেখুন, লাইভে শুনুন ওনার স্ত্রী সাবিকুন নাহারের জবান থেকে, কণ্ঠ থেকে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি এবং ওনার কথাগুলো শোনার পরে আদনান সাহেবের প্রেম কাহিনী শুনে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আদনান সাহেব সম্পর্কে এবং ওনার স্ত্রী সম্পর্কে, ইনশাল্লাহ। তো আসুন শুনতে থাকি প্রেম কাহিনীর গল্প। বলতে গেলে তো বিরাট লম্বা হয়ে যাবে। আমি একটু যদি আপনাকে একটু যদি বলি যে আমাদের আনন্দের মধ্যে কিন্তু এরকম আছে, অনেকেই এরকম কিছু কিছু ঘটনা তো আমরা শুনেছি। এটি হয়তো ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে, আপনিও ধর্মীয় বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, আপনিও ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন, আপনি জানেন। আমি ব্যক্তিগতভাবে ওগুলোতে বেশি প্রশ্নে যেতে চাই না। তবে একটা বিষয় তো আছে, আমাদের মুসলমানদের 4টা বিয়ে পর্যন্ত জায়েজ। হ্যাঁ, আপনিও দ্বিতীয় স্ত্রীটার আরো 2-1টা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমতি দিতে আপনার আপত্তি কোথায়? কেন আপনার আপত্তি? না, ইসলাম তো এটা বলে না আমার পারমিশন লাগবে। কারণ ইসলাম জানে যে সব মেয়ে সমান না, অনেক মেয়ে পারবে না। ইসলাম তো বলে নাই আমার পারমিশন লাগবে, সে করে ফেলুক, করে ফেলতো। আমাকে কেন প্রেশার, আমাকে কেন পেইন দেয়? আর আমার প্রশ্ন এতদিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এই মেয়ের সাথে কথা বলে পিক নেয়, ওই মেয়ের সাথে কথা বলে পিক নেয়, তাকে সে তার দুঃখ কষ্টের সাথী বানায়। আর আমার কাছে সে কিচ্ছু পায় না, আমি তাকে প্রচুর পেইন দিয়ে রাখছি, কষ্ট দিয়ে রাখছি, খাওয়া পায় না, কিচ্ছু পায় না, এগুলো বলে বলে মেয়েদের সাথে মেয়েদের তার সিম্প্যাথি নেয়। এগুলো কি? এগুলো তৃতীয় চতুর্থ বিয়ে? আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা। মানে সে যদি এখন বিয়ে করে ইসলামী ধর্মীয় মোতাবেক যে 4 বিয়ে করা যায়, সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই? না, আমাকে যেভাবে সে, আমার কোনো আপত্তি নাই। তো এখানে তো আর আপত্তি প্রশ্নই আসে না, আমি তো এখন আর তার কেউ না। আমি আমি তখন কেন আপত্তি ছিল কিনা, তখন কেন আপত্তি ছিল সেটাই বলছি, যে একজন পুরুষ তো 4টা বিয়ে ছিল না। আমাকে বললো না, আমি শুধু এতটুকু বলতাম, আমাকে বললো না, আমি শুনতে পারি না, আমি নিতে পারি না। কিন্তু সে আমাকে বসে বসে বলে এই মেয়ের সাথে। কেন নিতে পারেন না কেন? আপনি তো ধর্মীয় লাইনে পড়াশোনা করেছেন, এই সম্পর্কে আপনি নিতে পারেন না কেন? আচ্ছা, এটার উত্তর বলি। কারণ আপনি তো দ্বিতীয় বিয়ে হয়েছেন, আরেকজন তো নিয়েছে আপনার আগের যে আগের বউ তো নিয়েছে। বলতে দেন, এটা এমন কোনো বিধান না যে বিধান আমার মানতেই হবে, না মানলে আমি জাহান্নামে চলে যাবো। এটা ফরজ কোনো বিধান না, আমি নিতে পারি না। যেমন ধরেন, আমি আপনাদের একটা উদাহরণ দেই। অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না, তাই বলে কাঁঠাল খাওয়া না জায়েজ না, কাঁঠাল খাওয়া জায়েজ। কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না। এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে মুনাফেক হয়ে যাবা বা মুরতাদ হয়ে যাবা, কাফের হয়ে যাবা? এটা সে পারে না, ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না, তার শরীরে অ্যাডজাস্ট হয় না, গলব্লাডার নেই, এরকম হইতে পারে ইত্যাদি। যেমন আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না, আমি হজম করতে পারি না। সেম তো বিষয়টা এরকম। এটা তো ফিতরতান হইতেই পারে, ভ্যারি করে এক একজন নারীর মধ্যে, এক একজন এক এক রকম হইতেই পারে। সেজন্যই হয়তো বা এটা নারীর পক্ষ থেকে অনুমতি লাগবেই, তার উপস্থিতি লাগবে, শরীয়ত এটা বাধ্য করে নাই। জি, আমরা একদম সর্বশেষে চলে এসেছি। এই যে আমরা শুনতে পাই যে মাঝে মধ্যেই এই ধরনের অনুমতিবিহীন বিয়ে শাদীর, গোপন বিয়ে শাদী করে। আর ধর্ম কি এভাবে এলাও করে? আপনি আপনার ধর্মচর্চা থেকে আপনি কতটুকু জানেন? এটা তাদের ইমান, ধর্ম বলছে উত্তম আছে না, একটা হলো রুখসাত, একটা হলো আজমত, একটা হলো জায়েজ মাত্রায়। আর আরেকটা কথা আমি মানে আমার বড়দের কাছে শুনেছি যে জায়েজের শেষ পর্যন্ত সীমায় যেতে হয় না, জায়েজের শেষ সীমায় হারাম দাঁড়িয়ে থাকে, নাজায়েজ দাঁড়িয়ে থাকে। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়, মাত্র শুরু। এবার শুনবেন আসল কাহিনী। কিন্তু সেন্টারে রাত পর্যন্ত থাকে, তো তার তো সেন্টারে রাত পর্যন্ত থাকার কোনো কারণও থাকতে পারে, তার এডুকেশনাল কোনো না, সে নিজে বলছে আমাকে। সেন্টার কি একা একাই শুধুমাত্র ওই মেয়ের সাথেই, ওই মেয়ে এত রাত পর্যন্ত থাকে নাকি অন্যান্য স্টুডেন্টস? প্রতিদিন তো না, ওই একদিনের এভিডেন্স আমি জানি যে সে ওই দিন রাতে 11টা পর্যন্ত তার সাথে ছিল। এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি রাতের 2টা 3টা অবধি, কখনো কখনো যে থাকছে। লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় 10 দিনের মধ্যে একদিন 2 দিন পরপরই, এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে।
সে আমাকে প্রমাণটা আপনার কাছে প্রমাণ আছে? কি ধরনের প্রমাণ? কেউ বলেছে নাকি আপনার কাছে একদম পুরোপুরি সিসি ক্যামেরার ভিডিও আছে? কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে, বিশ্বাসযোগ্য প্রমাণ? ওই মেয়েটা যে রাতে কয়টা বাজে বের হয়েছে ওইটা সিসিটিভি ফুটেজের মধ্যে টাইমটা উঠে আছে না, টাইমটা তো দেখা যাচ্ছে। মেয়েটা কয়টা বাজে থাকার কথা কয়টা পর্যন্ত? সে তো এখানে স্টুডেন্ট, সে তো এখানে স্টুডেন্ট, এখানে আসে তো সে না, সেই স্টুডেন্ট না, সেই স্টুডেন্ট না। ওই দিনের জন্য তাকে স্টুডেন্ট সাজানো হয়েছে। এবং হয়তো বা আমি যদি এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করতাম, এত দূর না আসতো, রেগুলার সে এখন আদনান সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না, তাকে খুঁজে পাওয়া যায় না, সে যায় না ইন টাইম। কিন্তু ওই দিন তার কি আগ্রহ, কি খুশি, মানে এখন থেকে সে ক্লাস করবে। এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে সিরাত ক্লাস করবে, এত ভালো ক্লাস হয় ইত্যাদি। তো রিজন তো আমার সামনে আস্তে আস্তে তারপর সব পরিষ্কারই, যে হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো। এবং ওই মেয়েটা তাকে অফার করছে তাকে 2-3 বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে, এভাবে প্রেম করবে, আরো একদম সহজ ভাষায়, মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে। কিন্তু সে একটু টাইম চায়, সে একটু টাইম চায়। আদনান সাহেব নিজে বলছে, সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারও ড্রাইভে যাবে, বাইক ড্রাইভ যাওয়া হয়। ওই মেয়েটা নাকি তাকে এটা প্রশ্ন করছে, বাইক ড্রাইভ যাওয়া হয়? দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না, আমার এখন কার আছে, মানে কারে তারা ড্রাইভে যাবে। চিন্তা করছেন তো? মানে তাদের মানে সে আর কি আদনান সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে। এবং সে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে, বেবি আছে, এতগুলো, আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করবো, বা আমরা কিভাবে একসাথে চলবো, এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যান। যখন সে আমাকে ব্ল্যাকমেইল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায়, এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যাও, যা ইচ্ছা করো। কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি পারবো না, আমি পারবো না। তোমরা কিভাবে গোছাইছো বলো তো, কিভাবে চলবা, কিভাবে থাকবা? তখন সে বলে যে ওই মেয়েটার সাথে কথা হয়েছে যে সে 2-3 বছর টাইম চায়, সে একটু বুঝবে। এবং কখনো তার ওই মেয়ের সামনে, সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে, বেবিদেরকে কখনো শো করা যাবে না, এটা তার ডিমান্ড, এটা তার রিকোয়ারমেন্ট, মানে তার কাছে, এই সম্পর্কের কাছে। এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে? তারপরেও তারা কিভাবে বলে যে এটা সেই মেয়ে না? কসম করে কিভাবে বললাম না যে এক কথা যে সে উন্মাদ হয়ে গেছে, সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সেই মেয়ে, সে নিজে কনফার্ম করছে। এটা তো কলেজের, আপনি যাবেন যে ওয়্যার স্টেজ। আরেকটা কথা বললেন স্কুলের বন্ধু, যেটা একটা কলেজের, এটা হলো জাবিনারও কলেজের। ওইটার জন্য সে 5-7 দিন না খেয়েছিল ওই মেয়েটা তার লাইফে। হ্যাঁ, 5-7 দিন সে না খেয়েছিল। সে নিজে এগুলো সব কিছু খবর কি বর্ণনা করে সে নিজে। তার নাকি বিয়ে হয়ে গেছে, বেবি হয়ে গেছে। এখন সে বলতে চায় যে আমি যার অভিযোগ এনেছি জারিন জেবিন নামে, সে ওই মেয়েটা যার বিয়ে হয়ে গেছে। মানে কি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকবে, কি দিয়ে কি করবে, সে এক কথাই উন্মাদ হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। আমরা স্কুল আর কলেজ পর্যন্ত আসছি, ইউনিভার্সিটি পর্যন্ত এখনো যাইনি। হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেল এবার আসেন, ওই লেভেলেও আছে। তার পরবর্তীতে আরেকটা মেয়ে আছে, এরকম আরো অনেক মেয়ে আছে। তাছাড়া এগুলো আসলে আমি এই জন্য বলতেছি না যে তার মানে মেয়েদের সাথে যে সম্পর্ক, এই বিষয়টা আমার মানে তার ওই সময়টা সে যদি তবাকৃত হয়, বর্তমানে তার জীবন এটা মাইনে রাখে না। কিন্তু সে তো দেখেন একটার পর একটা আমি তো লিখেছি লাস্ট পোস্টে আমার, যে সে আমার সাথে, আমার দেখা অনুযায়ী আমার সাথে কি কি করছে, আমার সাথে কি কি করছে। আরেকটা মেয়ে আছে রংপুরে, ওই মেয়েটা ওই যে কি জানি বলে না, বিহারি টাইপের মেয়ে। এই মেয়েটার সাথেও তার সম্পর্ক ছিল। এই মেয়েটার সাথে তারপরে রাগ করে এই মেয়েটার বাসায় অফারও করছে বিয়ের জন্য। পরে ওই মেয়েটার বাবা তার মাকে অপমান করে বিদায় করেছে। এবং সে তারপরে রাগ করে আর কি, তারপরে বর্তমানে তার যে প্রথম পক্ষ তাকে বিয়ে করে ফেলছে। এবং এটার জন্য সে চির অনুতপ্ত যে জান, আমি যদি তোমাকে বিয়ে না করতাম, আমি সারাটা জীবন এমন একটা মেয়ে নিয়ে কাটিয়ে দিতাম বা কাটিয়ে দিব। এটা তো এই সমাজের চাওয়া, এটাই এই সমাজের চাওয়া। আর আমি তাকে রেখেছি, এটা আমার সওয়াবের ওই একটা মাধ্যম। হ্যাঁ, বা থাক, মানে এরকম। এবং আরেকটা বিষয় আমার সম্পর্কে, সে খুব চটকদার অভিযোগ তার চারপাশের সবাই, আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দিইনি। আমার সাথে আগে পরে কি কথা হয়েছে এগুলোর এভিডেন্স তো আমার কাছে আছেই, আছেই। আপনি চাইলে আমি আমাকে আজকে শোর পরে আমি আপনাকে দিব। তো এই তো তো তিনি আমাকে যা কথা দিয়েছেন ওগুলো তো আছে, ওগুলো বাদ। আমাকে কথা দেওয়া ছাড়াও আমার মা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে গোল করে 4 সাইডে বসে সে নিজে কথা দিছে যে আমি একদিনের জন্য রংপুর যাব, মানে শুক্রবার বৃহস্পতিবার দিন যাব রাতে, ফ্রাইডে শুক্রবার থাকবো, শনিবার দিন আমি চলে আসব। যে ব্যক্তি এভাবে আমার সাথে কথা দেয়, আমি কি তখন তাকে চার্জ করতে পারি না?
যে তুমি তো আমার সাথে এভাবে সম্পর্ক করছো, বা তুমি তো আমার সাথে এভাবে, তখন আমি কি তাকে চার্জ করতে পারি না? এখানে আমি একা কেন, আমাকে কেন দোষী করা হবে? এখানে কি তাদের দোষ নাই? তো প্রিয় দর্শক, আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহার নিজেই লাইভে এসে সব কিছু প্রকাশ করলেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন। আদনান সাহেবের বিষয়ে স্ত্রী যা বললেন তা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। কেননা আদনান সাহেব উনি একজন ইসলামিক বক্তা, ওয়াজ মাহফিলে মানুষদেরকে ওয়াজের মাধ্যমে নসিহত করেন, আর সেই ব্যক্তি আবার পরকীয়ায় লিপ্ত, যা মেনে নেওয়ার মতো নয়। তো প্রিয় দর্শক, আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার যা বললেন কতটুকু সত্য মিথ্যা বা আপনাদের কাছে কি মনে হলো এই বিষয়ে কমেন্টে লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনেছেন। সাবিকুন নাহার যে সমস্ত কথাগুলো বলছে, একজন আলেম সম্পর্কে, আপনার একজন স্ত্রী নিজের স্বামী সম্পর্কে যে কুকর্ম কথাগুলো বলল, ওনার গোপন বিষয়গুলো বলল, আসলে তাদের ভিতরে কতটুকু মহাব্বত, কতটুকু ভালোবাসা ছিল আমার জানা নেই। এই জন্যই তাদের আজকে এই বিচ্ছেদের অবস্থা। তাদের অবস্থা এই জন্যই এত জঘন্য হয়ে গেছে। আবু তোহা আদনান সাহেব তার গায়রতকে সে বজায় রাখতে পারে নাই। আপনার সে মাহফিলে সমাবেশে কথা বলছে ঠিক, কিন্তু তার পরিবারকে সে ঠিক করতে পারেনি। দর্শক, আপনার মতামত কমেন্টে জানিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।